নাবালিকাকে অপহরণ করার অভিযোগে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ গ্রেপ্তার ৩। ঠিক ঘটনাটি ঘটেছে গত ১৬ তারিখে। লিখিত অভিযোগ হয় ১৭ তারিখে এবং যেটা জানা যাচ্ছে যে দমদম স্টেশন চত্বরে আমরা রয়েছি, ঠিক এখান থেকেই দিনের বেলা এই ঘটনা ঘটে এবং স্টেশনের কাছে একজন ফুটপাতবাসী তিনি লিখিত অভিযোগ করেছেন যে তার স্বামীর সঙ্গে তিনি থাকেন, তার ২ ছেলে এবং ২ মেয়ে এবং তার এক কন্যা সন্তান সে টিকিট কাউন্টারের সামনেই ছিল এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে লিখিত অভিযোগ যখন তিনি করেন, তিনি জানান যে তার স্বামী এবং তার সন্তানদের নিয়ে যেহেতু তারা গৃহহীন, তারা ফুটপাতেই থাকেন এবং পুলিশ ব্যবস্থা নিক। এরপরেই পুলিশের তরফ থেকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সেগুলো খতিয়ে দেখার পরে দেখা যায় যে একজন মহিলা তিনি এই শিশুকে নিয়ে যাচ্ছে এবং এরপর পুলিশের তরফ থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স এভিডেন্স খতিয়ে দেখার পরে অনুষ্কা চন্দ্র চৌধুরী ২০ বছর বয়সী, তার খোঁজ পুলিশ আধিকারিকরা পান এবং তারপর অরুণাভ চন্দ এবং অরুণিমা চন্দ নামে আরও দুজনের খোঁজ পান। মূলত যেটা জানা যাচ্ছে যে অনুষ্কা বলে যে ২০ বছর বয়সী মহিলা, তার তিনিই নিয়ে যাচ্ছিলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে, সেটাই জানা যায় এবং তার মা সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলকাতার একটি কলেজের এবং তার সঙ্গে তার যে ভাই অর্থাৎ তার যে মামা, ওই যাকে দেখতে পাওয়া যায় যে শিশুকে নিয়ে যাচ্ছে তার মামা এবং আরেকজন যে মহিলা তার ভাই, তারা এই পুরো চক্রান্তটি করেছে বলে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে বা পুলিশ যে তদন্ত করছে তাতে উঠে আসছে। এই ঘটনার পেছনে মূল লক্ষ্যটা কী ছিল বা মোটিভটা কী ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। তারা কি নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন ওই শিশুকে, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে ঠিক ভোরবেলা কসবা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকেও এবং এই ঘটনায় অন্য আর কেউ আছে কি না বা এই চক্রান্তে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে সিঁথি থানা ঘটনার তদন্ত করছে।